সেতুর ওপর ফাটল চাকা, পণ্য বোঝাই গাড়ির মাথা থেকে ছিটকে 40 ফুট নিচে পড়লেন 6 জন। রুজির সন্ধানে পথে বেরিয়ে মর্মান্তিকভাবে হারাতে হলো প্রাণ। পৌঁছানো হলো না গন্তব্যে। শুক্রবার ভোর রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। গুরুতর জখম হলেন আরও অন্তত 2 জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে দাবি সংশ্লিষ্ট সূত্রে। প্রাণঘাতী এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে নিবেদিতা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়। দুর্ঘটনার সময় পণ্য বোঝাই একটি 4 চাকার ছোট গাড়ি বালির নিবেদিতা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনায় মৃত ও আহতরা সকলেরই হাটের ব্যবসায়ী। তাঁরা খুব সম্ভবত হাবড়া থেকে আসছিলেন। তাঁদের গন্তব্য ছিল হাওড়ার অঙ্কুরহাটির হাট। ওই হাটেই পণ্য বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা। সূত্রের খবর, 4 চাকার ওই গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করা ছিল। সেই গাড়ির মাথাতেই বসেছিলেন মোট 6 জন ব্যবসায়ী। নিবেদিতা সেতুর টোলওয়ের লালবাড়ির সামনে হঠাৎই গাড়ির একটি চাকা ফেটে যায়। ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে মালবোঝাই ওই গাড়িটি মুহূর্তে উল্টে যায়। সূত্রের দাবি, আচমকা এই ঘটনায় আর নিজেদের সামলানোর কোনো সুযোগই পাননি গাড়ির মাথায় বসে থাকা 6 জন ছোট ব্যবসায়ী। তারা গাড়ির মাথা থেকে ছিটকে নিচে পড়ে যান, কিন্তু তারা কেউই সেতুর ওপর পড়েননি। তারা পড়েন সেতুর রেলিং টপকে একেবারে নিচে, অর্থাৎ তারা সেতুর ওপর থেকে ছিটকে প্রায় 40 ফুট নিচে পড়ে যান। এই দুর্ঘটনার পর ওই 6 জনকে উদ্ধার করে প্রথমে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অনুমান করা হচ্ছে সেতু থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁদের প্রাণ হারাতে হয়েছিল। বাকি 2 জনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতদের মধ্যে কারোর নাম ও বাড়ির ঠিকানা জানা যায়নি। পুলিশ তা জানার কাজ শুরু ইতিমধ্যেই করে দিয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালীর নিভাননী উচ্চ বিদ্যালয়ে 3 শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে এক ছাত্রীকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন স্কুলের এক শিক্ষক। শুধু তাই নয়, স্কুলেরই 3 শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ ও ব্যাগ টাচের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। টানা ঘন্টার পর ঘন্টা চলে প্রতিবাদ। উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষকদের শাস্তি ও টিচার ইনচার্জ এর পদত্যাগ। শেষ পর্যন্ত স্কুল পরিচালন কমিটির সভাপতির হাতে স্কুলের চাবি তুলে দিয়ে টিআইসি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপরেই ধীরে ধীরে বিক্ষোভ প্রশমিত হয়। অভিযুক্ত 3 শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই দিকেই তাকিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ভাঙল অচলায়তন। পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা। অতি সম্প্রতি বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন প্রবীর কুমার ঘোষ। তারপরেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, আর তারপরেই এই খুশির খবর। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মুক্ত ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে ঘোরাফেরাতেও কোনো নিষেধাজ্ঞা ছিল না। পর্যটকদেরও ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে কোনো বাধাও ছিল না। করোনা আবহের পরে সেই দরজা বন্ধ হয়ে যায়। পর্যটকদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সে সময় বিশ্বভারতীর উপাচার্য পদে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। করোনার আবহ কাটলেও পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা খোলা হয়নি। নিরাপত্তা সহ একাধিক ইস্যুদের বাইরের কোনো ব্যক্তি ক্যাম্পাসে ঢুকতে পারবেন না, সেই নির্দেশ এতদিন ধরে বহাল ছিল। পর্যটকরা কেবল বিশ্বভারতীর মিউজিয়ামে ঢুকতে পারতেন, কি তাও আবার টিকিট কেটে। এই সিদ্ধান্তের কারণে শান্তিনিকেতনের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। আবাসিক ও প্রাক্তনীরাও এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন বলে সূত্রের খবর। যদিও নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসেননি বিদ্যুৎ চক্রবর্তী, কিন্তু উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রবীর কুমার ঘোষ। জানিয়ে দিলেন ক্যাম্পাসের দরজা ফের খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফলে পর্যটকদের মধ্যে ক্যাম্পাস ঘুরে দেখার জোরালো দাবিও উঠেছিল। পর্যটনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। 5 বছর পর ফের খুলে দেওয়া হলো বিশ্বভারতীর দরজা। এই বিষয়ে উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, হেরিটেজ ও পর্যটনকে একসঙ্গে যোগ করতে হবে। অতীতে কি হয়েছে সেই বিষয়ে এখন আর কথা নয়, পর্যটনের পাশাপাশি নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখা হবে। 2 ঘন্টা ধরে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে উপাচার্যের। সেখানেই এই সিদ্ধান্তের সকলে একমত হয়েছেন। পর্যটন ও নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলা হবে, এই কথা জানিয়েছেন খোদ উপাচার্য প্রবীর কুমার ঘোষ।